চেন্নাই মিউজিয়ামের ভিডিওটার ফার্স্ট পার্টে কিন্তু আমরা নানা রকমের মূর্তি দেখেছি, কিন্তু এবার আমরা আস্তে আস্তে সায়েন্স পার্কে ঢুকবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ অনেক ইন্টারেস্টিং জিনিস ভিডিওটাতে আছে। কি বিচ্ছু কি বিচ্ছু। এখানকার এক একটা সভ্যতার মডেল কিন্তু ছিল দারুণ, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এটা শুধু একটাই না, এরকম অনেক ছিল, কিন্তু সবগুলো তো দেখানো সম্ভব না। চলো এবার যাওয়া যাক সায়েন্স পার্কে। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বিশাল বড় একটা ডাইনোসরের কঙ্কাল। আমি না ফার্স্টে এটাকে দেখে কাঠের মনে করেছিলাম, পরে এখানকার লোকরাই বলল যে না, এটা একদম রিয়েল কঙ্কাল। এটাতে অনেক রকমের মেডিসিন দিয়ে এটাকে মানে একদম ঠিকঠাক রেখেছে, আর বিশাল বড়। আর আমার মনে হচ্ছিল যে এটা বোধহয় আমার ঘাড়ের উপর পড়ে। আর তারপর দেখো কত রকম জীবজন্তুর কঙ্কাল এখানে দেখানো হয়েছে। সবটা আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। এত বড় উট পাখি তো জীবিত অবস্থায় দেখার ভাগ্য হয়নি, তাই মৃত অবস্থায় দেখলাম। আর বিশাল বড়, এটা দেখে আমি হা হা করছিলাম। থেকে বেশি ভয়ঙ্কর ছিল এটা, কারণ এখানে মানুষের কঙ্কালও আছে। আমার তো দেখেই জাস্ট ভুতুরে মনে হচ্ছিল। আর এটা দেখে তো আমি প্রথমে বুঝতেই পারিনি যে এটা কিসের কঙ্কাল। আমার কিরকম একটা অদ্ভুত লাগছিল। পরে আমাকে শুভম বলল এটা কিন্তু হাতির কঙ্কাল, কারণ সুরটা তো বোঝা যাচ্ছিল না, আর হাতির সুরে তো আর হাড় থাকে না। আর দেখো এটা কতটা বড়। তো এরপর এরা ব্যাংকেও ছাড়েনি, ব্যাংকগুলোকেও স্টোর করে রেখেছে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে। কিছু জায়গায় ভীষণ বিশ্রী গন্ধ ছড়াচ্ছিল, আমার যেটা ভালো লাগছিল না। এরপর আমরা চলে গেলাম সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায়, যেখানে একটা ডাইনোসরের মডেল ছিল। আমি কিন্তু বললাম মডেল, ওটা কিন্তু রিয়েল ডাইনোসর না। এই মডেলটা দেখে কিন্তু একদমই মনে হচ্ছিল না যে এটা মডেল। এটার চোখটা দেখে তখনই মনে হচ্ছিল যে এই বোধহয় আমার দিকে হামলে পড়ে। আর আমার এতটা ভয় লাগছিল, আসলে দেখতেই ছিল একদম রিয়েল টাইপের। এই ডাইনোসরটার ভেতরে না একটা কোনো ডিভাইস লাগানো আছে, যার জন্য এর মুখটা বারবার খুলে যায় আর বন্ধ হয়ে যায়। আমি এটা আগে জানতাম না, কারণ আমাদের সামনে একবারের জন্য মুখটা খোলেনি, তাহলে তো আমি একদম ভয়ে ওখানে অজ্ঞান হয়ে যেতাম। কারণ আমি না আসার পরে গুগলে সার্চ করে দেখি এই সেম জিনিস, কিন্তু মুখটা হা করে খোলা। ভাগ্যিস আমাদের সামনে মুখটা খুলিনি, কারণ আমি এই সার্জারি অবস্থায় কিন্তু আমি দৌড়ে পালাতাম ওখান থেকে। আমি এখানে এসে কতটা খুশি হয়েছিলাম সেটা তো আমার মুখ দেখেই বুঝতে পারছো। আমি আরও শুভমের থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বললাম আমাকে দাও, আমি একটু ভিডিও করি, যেহেতু ব্লগ করছি। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে বার্ডস গ্যালারিতে গেলাম। এখানে দেখো নানান রকমের বার্ডস। ওরে বাপরে, এখানে যে সব আসল পাখি, সবগুলো মৃত, কিন্তু এগুলোকে মডেল করে রাখা হয়েছে। আর আমার তো দেখেই ভীষণ ইন্টারেস্টিং লাগছিল।
দেখো কয়েকশো বছর আগের বন্য হাতি, লম্বায় কত বড় দেখেছো। আগেকার যে সব পশু পাখিরা ছিল সেগুলো কিন্তু জায়ান্ট টাইপের ছিল, বিশাল বড় বড় দৈত্যের মতো। আর এরপর আমার এতটা মাথা ব্যথা করছিল, আমি আর চলতে পারছিলাম না, এক জায়গায় বসেছিলাম। তারপর আমি একটু জল বিস্কিট খাই, একটু শরীরটা ঠিক হয়। আর শুভম আমার মাথা ধরলে, মানে শুভম শুধু না, আমার পাপা আর শুভম যদি মাথা আমার ধরে, যে যত বড়ই মাথা ব্যথা থাক, মাথা ব্যথা কমে যায়। তো অনেকটা রিলিফ পেলাম, আর আমি সাথে সাথে ওকে থ্যাংক ইউ বললাম। এই দেখো এরপর ঢুকলাম আমরা স্নেক গ্যালারিতে, যেখানে আমার মা ঢুকতেই চাচ্ছিল না। মার নাকি এগুলো দেখলেই গা শিরশির করে, এগুলো যে মৃত, মাকে বোঝাতেই পারছিলাম না। মা বলে না, একটা যদি কিলকিল করে ওঠে তাহলেই তো আমি শেষ। আমি যে ওই টাইমে কী মনে করে কী এক্সপ্রেশন দিচ্ছি আমার না এখন মনেই পড়ছে না। দেখো কেমন পাগলের মতো বিহেভ করছি। আমাকে শুভম বলছিল পরে ভিডিওটা দেখে, তুমি এখানে কি করতে চাচ্ছ, কি বোঝাতে যাচ্ছিলা ওখানে। এরপর আমরা বেরিয়ে এলাম, আর বেরিয়ে এসে দেখি যেখান দিয়ে এন্ট্রি করতে হয় সেখান দিয়ে না ঢুকে আমরা পেছন দিয়ে ঢুকেছি। যাই হোক, এন্ট্রিটা এখন দেখলাম, এন্ট্রিটাও খুব সুন্দর ছিল। দেখো কি সুন্দর, এখানে আমরা দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি, আমি, মা, পাপা, তারপর মা আমাকে আর শুভমকে তুলে দিয়েছিল। খুব সুন্দর জায়গাটা। আমরা কিন্তু 3 ঘন্টা যাবৎ ঘুরে বেড়াচ্ছি। আমরা ভেবেছিলাম সবটা বোধহয় ঘোরা হয়ে গেছে। তারপর শুভম বলল, দাঁড়াও দাঁড়াও, চিলড্রেন মিউজিয়াম এখনও দেখা বাকি। তখন পাপা বলল, ও কি আর পারবে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ পারবো, এত কষ্ট করে যখন এসছি তো দেখেই যাব। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। চিলড্রেন মিউজিয়ামের ভিডিওটা এর পরের পার্টে আসবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো বাচ্চাদের, ওরাও দেখুক, ওরাও মজা পাক। তো আজকের জন্য টাটা।